ফর্ম ফিল আপের আমাদের সহায়তা কাজ চলছে। আজকে আমি বিধায়কের পক্ষ থেকে এখানে সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে কম বেশি আমাদের যা ভিডিও ছেড়েছি সবাই জেনে গিয়েছে, নতুন করে আর মনে হয় বলতে লাগবে না। শুধু একবার আজকে একটু হালকার উপরে ছুঁয়ে দেবো, তারপরে আমাদের এখানে ফর্ম ফিল আপের কাজ হবে। এরপরে আমি এখান থেকে দ্বিতীয় প্রোগ্রাম আজ সন্ধ্যার পরে নতুন হাটে যাব। আর আমি একে আজকে বলেছি, আজকে আমাকে সকালে একে বলেছি আজকে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, আমার বাড়িতে একটু খুবই আত্মীয় একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তাই বন্ধুগণ, আপনারা যদি ওখানে দাঁড়ান, পিছনের মায়েরা দেখবে কি করে। না এটা কোনো চেয়ার দিবে না আমাদের জন্য, চেয়ার দিবে পিছনে দাঁড়ালে হবে না, এরকম করে এদিকে চলে আসছে। হ্যাঁ, এখানে মায়েরা দেখছে, কটা চেয়ার দিয়ে রাখবো এখানে, একটা বিচ্ছু নারী পুরুষ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছে। মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, এসআইআর নিয়ে মূলত মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। তৃণমূল বিজেপি এটা ফায়দা নিতে চাইছে। তা আমরা ঐক্যবদ্ধ হয়ে এই যারা আতঙ্কিত করতে চাইছে তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমরা মাথা ঠান্ডা রেখে ফর্মের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা উত্তর দেব, এটা আমাদের কাজ হবে। অর্থাৎ আমরা ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবো, এই কাজটা আমাদেরকে করতে হবে। তো আজকে আমি আমাদের স্টেজের ডান দিকে ফর্ম ফিল আপের কাজ চলছে। যারা ফর্ম ফিল আপ করছেন তাদেরকে আমি একটু ডেকে নিতে চাই এখানে। যারা ফর্ম ফিল আপ করছেন দায়িত্ব নিয়ে, মানে যারা ফিল আপ করে দিচ্ছেন, একবার আসুন। আপনারাও আমার বলার মধ্যে যদি কিছু ভুল হয় আপনারা রেকটিফাই করবেন, বা আপনাদের ফর্মের ফিল আপের কোনো জায়গায় যদি কনফিউজ থাকে সেটাও কেটে যাবে। আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করছেন এখানে এসে দাঁড়ান তো। সবাই যদি স্টেজে চেয়ার না থাকে নিশ্চিত কয়েকজন যে দাঁড়ান না, অসুবিধা কি আছে। আপনি ফর্ম ফিল আপ করছেন, ঠিক আছে, এদিকে চেপে আসুন, পিছনে মায়েরা আছে। আপনি আর কে করছেন ফর্ম ফিল আপ? আচ্ছা আচ্ছা, আমি আপনাদের শর্টে একটু বোঝাবো বাজে কথা। আমি আপনাদের নিচে গেলে দেখতে পাবেন ফর্ম ফিল আপ করছেন, নিচে ওখান থেকে দেখুন, সুবিধা হবে ওখানে। এইটা একটা ডিজিটাল ফর্ম আমি আপনাদের জন্য প্রিন্ট করে নিয়ে এসেছি। প্রত্যেকের বাড়িতে ব্ল্যাক আর হোয়াইট ভোটার পিছু দুটো গিয়েছে। আপনাদের বোঝাবার সুবিধার্থে আমি ডিজিটাল করে নিয়ে এসেছি। এত কিছু যেন ফর্মের ভয় পাওয়ার কিছু না। এখানে দেখুন ওপরে এটা ফর্মটাকে আমি চারটে পার্টে করেছি। এটা একটা পার্ট, লালটা একটা পার্ট, সেকেন্ড পার্ট এটা একটা পার্ট, এই দিকটা একটা পার্ট, ফোর্থ পার্ট, থার্ড ফোর্থ, চারটে পার্টে করেছি। ফার্স্ট পার্ট যদি বলি, আপনারা দেখুন অনেক ঘর কাটা দাগ আছে, ঘর আছে। এই ফার্স্ট পার্টে আপনার কিচ্ছু করতে লাগবে না, শুধুমাত্র একটি ছবি আপনি এখানে অ্যাটাচ করে দেবেন, তাহলে ফার্স্ট পার্টটা শেষ, কাজ শেষ। সেকেন্ড পার্টে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের উত্তরগুলো সহজ আপনি দেবেন। সেকেন্ড পার্টে কি কোশ্চেন আছে, উত্তরটা এখানে দেবেন, কোশ্চেন এখানে, উত্তরটা এখানে বসবে। কোশ্চেন কি আছে? জন্ম তারিখ। আপনারা আপনাদের জন্ম তারিখ জানেন না? কোথা খুঁজবেন? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, এই ধরনের ডকুমেন্টস দেখবেন আপনি পাবেন কি এই ধরনের ডকুমেন্টস আপনি আপনার জন্ম তারিখ পাবেন। তারিখ, দিন, মাস, সাল উল্লেখ করে দিতে হবে। তারপরে আধার নাম্বার চেয়েছে অপশনাল। আপনার ইচ্ছা হলে আধার নাম্বার দেবেন, না ইচ্ছা হলে দেবেন না, সেটা আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার। 3 নম্বর পয়েন্ট কি? মোবাইল নাম্বার। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা না ভুল হয়ে যায়। এখানে 3 নম্বর ঘরে আপনি মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিলেন। আপনার বাড়িতে 3 জন ভোটার, একটি নাম্বার, কোনো অসুবিধা নাই। 3টে ভোটারের ক্ষেত্রে একটা নাম্বার আপনি ইউজ করতে পারেন। আপনারা কি দেখতে পাচ্ছেন ওখান থেকে? আপনারা যে ওখানে বসে পড়েছেন, ওখানে গিয়ে বসে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন তো? ওখানে বসে পড়ো, ওখানে বসে পড়ো, ওখানে বসে পড়ো, তোমরা দেখতে পাবে। যারা এসছো অন্তত দেখার চেষ্টা করো, শেখার চেষ্টা করো।
তোমার নেতৃত্ব তোমাদেরকে বাইরে জিজ্ঞাসা করে কি বলবে? মোবাইল নাম্বার যেন ইনভ্যালিড না হয়ে যায়, ভ্যালিড মোবাইল নাম্বারটা দেবে। তারপরে কি বলেছে? পিতা বা অভিভাবকের নাম। আমাদের পিতা বা অভিভাবকের নাম আমরা কি জানি না? বেসিক্যালি আমরা কি দেখেছি, মহিলাদের, বিবাহিত মহিলাদের অভিভাবকের নাম তার স্বামী, স্বামীর নাম লেখার জায়গা এখানে আছে। তো আমি অনুরোধ করবো, যেখানে প্রথমে পিতা বা অভিভাবকের নাম আছে, ছেলে মেয়ে সবাই তাদের পিতার নামটাই লিখবে। কোন বিবাহিত মহিলা যদি তার স্বামীর নাম লেখা কিছু ভুল লিখবে না। তারপরে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, পিতা বা অভিভাবকের এপিক নাম্বারটা খোঁজার চেষ্টা করবেন, যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আর যদি পিতা বা অভিভাবক মারা যায়, শুধু নাম থাকবে, এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নাই এখানে। তবে সেকেন্ড পার্টে যেটা ফিল আপ করবেন, লেটেস্ট যেটা আছে সেটা ফিল আপ করবেন। এরপরে কি আছে? এরপরেরটা কি আছে? মায়ের নাম। আমরা কি আমাদের মায়ের নাম জানি না? মায়ের নাম লিখবেন। তারপরে মায়ের এপিক নাম্বার যদি থাকে, মায়ের এপিক নাম্বার থাকলে লিখবেন, না থাকলে লিখবেন না। আর যদি মা মারা গিয়ে থাকে, তাহলে মায়ের এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নাই। দিয়ে দেয় সেটাও ভুল হবে না, না দেওয়াটাই দরকার। এরপরে কি আছে? স্বামী অবলিক স্ত্রীর নাম যদি থাকে। যারা অবিবাহিত, লাস্টের এই দুটো ঘর ফিল আপ করবেন না। মায়ের নাম এপিক নাম্বার দেবেন, অসুবিধা নেই। কি বলছি দিকে? অসুবিধা না, লিখতে হবে, কিন্তু মারা গেলেও লিখতে হবে, বেঁচে থাকলেও লিখতে হবে। এবার স্বামী অবলিক স্ত্রী যারা বিবাহ, এই ফর্মটা আপনাদের হাতে যে ফর্ম, বিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ, বিবাহিত নারী, অবিবাহিত নারী, সবাই তো ফিল আপ করেছে। সব ফিল আপ করতে হবে তো। তাহলে বিবাহিত পুরুষরা যখন ফিল আপ করবে, এখানে লেখা আছে স্বামী অথবা স্ত্রীর নাম লেখার কথা, সে তার স্ত্রীর নাম লিখবে। তারপরের লাইনে শেষ লাইনটা লাল কালারের, লাল কালারটা আপনাকে বোঝানোর জন্য দিয়েছি এই পার্টটা। এখানে কি করবে? স্বামী, স্বামীর নাম যেহেতু বিবাহিত পুরুষটা লিখছে, তার স্ত্রীর নামটা লিখলে, স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে লিখবে। ঠিক একইভাবে যখন স্ত্রীরা ফর্ম ফিল আপ করবে, তার স্বামীর নামটা লিখবে, স্বামীর এপিক নাম্বার থাকে দেবে, পার্ট শেষ। যারা অবিবাহিত তাদের এই লাস্টের দুটো লাইন লেখার দরকার নেই, ছেড়ে দেবেন। এবার বলুন, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বুঝতে কারো অসুবিধা আছে? বুঝতে পেরেছেন? কত সহজ ব্যাপার। আমি বলেছিলাম বাক্যে বন্দি করবো, দেখবেন আজকে আপনারা নিজেরাই বলবেন বাক্য বন্দি হয়ে গেছে। তাহলে বাক্যে বন্দি করার জন্য জাল তৈরি হচ্ছে, নেট খাঁচা তৈরি হয়ে গেছে, 50% খাঁচা কমপ্লিট। এবার আপনাদের হাতের বাম দিকে একটা ঘর আছে, একটা ডান দিকে ঘর আছে। এই দুটো ঘরের কোশ্চেন সেম আছে, কোশ্চেন একই রকম। উত্তর কোথায় পাবে? 2002 এর ভোটার লিস্টে। এখানে যে কোশ্চেন গুলো করা আছে, এর উত্তর 2002 এর ভোটার লিস্টে আছে। অন্য কোনো জায়গায় দেখার দরকার নেই, অন্য কোনো কাগজের হাত দেবেন না। যখন এই ঘর দুটোর মধ্যে কোনো একটা ঘর ফিল আপ করবেন, অন্য কোনো কাগজে হাত দেওয়ার দরকার নেই। পারলে কাগজটা ভাঁজ করে নেবেন, ঠিক আছে? এখানে কি কোশ্চেন আছে, কে এই ঘরটাকে ফিল আপ করবে আর এই ঘরটাকে ফিল আপ করবে, এটা হচ্ছে জেনে নিতে হবে, সহজ ব্যাপার। 2002 এর ভোটার লিস্টে যার নাম আছে তিনি ছবি লাগালেন, এই ঘরটা ফিল আপ করলেন। আর এই দুটো ঘরের মধ্যে বাম দিকের ঘরটা, অর্থাৎ এই ঘরটার যে কোশ্চেন আছে, এই ঘরের মধ্যে উত্তর দিয়ে দিল। সিগনেচার করবে, অথবা বাম হাতের আঙুলটা ছাপ দেবে, বাম হাতের আঙুলটা ছাপ দেবে। ফোন নাম, সরি আপনার ডেট বসাবে। যে বিএলআরকে আপনি ফর্ম দিয়েছিলেন, সেই বিএলআর হাতে, বিএলআর অনেক বিএলও, যেই বিএলআর হাত থেকে আপনি ফর্ম দিয়েছিলেন, সেই বিএলআর হাতে আপনি কি করবেন? জমা দেবেন। সে সিগনেচার, স্ট্যাম্প, তারিখ উল্লেখ করে দেবে, একটা কপি আপনার কাছে রেখে দেবেন। কি কি কোশ্চেন আছে? নির্বাচকের নাম মানে ভোটারের নাম। তারপরে কি আছে? এপিক নাম্বার ব্র্যাকেটে যদি থাকে, এপিক নাম্বার 2002 সালে যেটা আছে সেটা লিখবেন। যদি 2002 সালে এপিক নাম্বার না থাকে, সেটা ছেড়ে দেবেন। তারপরে আছে আত্মীয়র নাম। আত্মীয়র নাম কোথায় খুঁজবেন? 2002 সালের ভোটার লিস্টে থেকে কালাম নাম্বার 5 নাম্বার আছে সম্পর্কিত ব্যক্তির নাম, আপনি ওটা এখানে আত্মীয় হবে তুলে লিখে দিলেন। তারপরে সম্পর্ক, 2002 সালে ভোটার লিস্টে 4 নম্বর কালামে দেখবেন এই লোকের সম্পর্ক বলে উল্লেখ আছে, পিতা আছে, স্বামী আছে, যা সম্পর্ক ওখানে লেখা আছে আপনি এখানে ফর্ম যখন ফিল আপ করছেন আপনি লিখে দিলেন। তারপরে কি বলছে? জেলার নাম। 2002 সালে আপনি যে জেলার ভোটার ছিলেন সেই জেলার নাম লিখে দেবেন।
কেউ তো হাড়োয়া থেকে এসছে, তাহলে সে 2002 সালে হাড়োয়া মানে উত্তর 24 পরগনা জেলা হবে। যে ভাঙড়ের সে ভাঙড়ে, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে যা লেখা থাকবে সেটা লিখবেন। তারপরে কি লেখা আছে? রাজ্যের নাম। আমাদের রাজ্যের নাম কি? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ লিখে দিলেন। তারপরে কি লেখা আছে? বিধানসভা ক্ষেত্রের নাম। 2002 সালের যে ভোটার লিস্টে যে বিধানসভা ক্ষেত্রের নাম লেখা আছে সেটা লিখবেন। একটু মাথায় রাখবেন, এখানে পাশে হাড়োয়া, অনেকে হাড়োয়া থেকে বিয়ে হয়ে এখানে এসেছে, আসল বাড়িতে এসেছে। তো হাড়োয়ার ব্র্যাকেটে তফসিলি জাতি আছে লেখা, যখন ফিল আপ করবেন হাড়োয়া লিখে ব্র্যাকেটে তফসিলি জাতি লিখে দেবেন। তারপরে কি আছে? যারা ভাঙড়ের তারা শুধু ভাঙড় লিখবেন। ওখানে ভাঙড় বানান ভয়াকার উময় গয় রয় শূন্য র র, আর এখন ভয়াকার উময় রয় শূন্য র, এখন ভাঙড় কিন্তু বানাচ্ছেন। তখন যে ভাঙড় বানানটা ছিল সেটাই লিখবে। এরপরে এখানে দেখুন 3টে ঘর কাটা আছে। বিধানসভা ক্ষেত্র নাম্বার, ভাঙড়ের এখন বিধানসভা ক্ষেত্র নাম্বার কত? 148। সেখানে লিখলে হবে না। তথ্য চেয়েছে শেষ এসআইআর এর তথ্য। পশ্চিমবঙ্গের শেষ এসআইআর কবে হয়েছে? 2002 সালে শেষ এসআইআর হয়েছে। ইতিপূর্বে 13 বার ভারতবর্ষে এসআইআর হয়েছে। লাস্ট এসআইআর 2002 সালে হয়েছিল। তখন নির্বাচনী ক্ষেত্রের নাম্বার যা ছিল, 2002 সালে ভোটার লিস্ট আছে, তখন দেখবেন ভোটার লিস্টের মাথায় লেখা আছে 107 ভাঙড় লিখবেন। তারপরে অংশ নাম্বার দিয়ে আছে। আপনি কোথায় পাবেন? 2002 এর ভোটার লিস্টের ডান দিকের মাথাতে দেখবেন অংশ নাম্বার দিয়ে আছে। তখন যে অংশ নাম্বার আছে সেটা লিখে দিলেন। ক্রমিক নাম্বার এখানে দেওয়ার কথা বলছে, ওটা কোথায় পাবে? 2002 এর ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার যেটা আছে ওটাকে ক্রমিক নাম্বার বলে, ওটা আপনি এখানে 2002 বসিয়ে দিলেন। কাজ আপনার শেষ। সিগনেচার করলেন, ডেট দিলেন, বা বাম হাতে বুড়া বলে আঙুঠা দিলেন, ডেট দিলেন, সাবমিট করলেন, রিসিপ্ট কপি রেখে দিলেন, আপনার কাজ শেষ। তাহলে 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে কি করবে? ছবি লাগাবে কানেক্টর।